তা মাগো আগে আমাদের জানতে হবে এই দুঃখী কৃষ্ণদাস পূর্ব জন্মে কে ছিলেন। এই দুঃখী কৃষ্ণদাস পূর্ব জন্মে ছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের যে পরের অবতার এই হলো ভক্ত প্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণদাস। মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম, আর সেই গ্রামে খুব ছোট একটা পরিবার। পরিবারের কর্তার নাম কৃষ্ণ মণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। কিন্তু মাগো তাদের বড়ই অভাবের সংসার, বড়ই দরিদ্রের সংসার মায়েরা। তাই অভাবের যন্ত্রণা সহ্য করতে না পেরে দুরিকা দেবী কৃষ্ণ মণ্ডলকে ডেকে বললেন, স্বামী গো, এই অভাবের যন্ত্রণা, এই দরিদ্রের যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না স্বামী, তুমি কিছু একটা বিহিত করো। আর দুরিকার মুখে এই কথা শুনি কৃষ্ণ মণ্ডল বললেন, দুরিকা, দুরিকা, আমি যে গরিব মানুষ, এর কি বিহিত করব বলো দুরিকা। দুরিকা বললেন, স্বামী গো, একটা উপায় আছে, যে উপায় করলে আমাদের সংসারে সমস্ত অভাব দূরে চলে যাবে। বলো দুরিকা, বলো কি উপায়। দুরিকা বললেন, স্বামী গো, তুমি জগন্নাথের কাছে যাও, আর জগন্নাথের কাছে গিয়ে তুমি আমাদের এই সংসারের অভাবের কথা জগন্নাথকে জানাও। দেখবে জগন্নাথ নিশ্চয়ই কৃপা করবেন। তিনি যে কৃপাময়, তিনি যে দয়াময়। তাই দুরিকা দেবীর কথা মতো কৃষ্ণ মণ্ডল করলেন কি না, দুরিকার কাছ থেকে বিদায় নিয়ে চলেছেন জগন্নাথের কাছে। আর পথে যেতে যেতে কৃষ্ণ মণ্ডল জগন্নাথের নাম গাইতে গাইতে যাচ্ছেন। কিভাবে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলুধ্বনি জয় হরি বল, হরি বল, জগন্নাথ, জয় 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 জগন্নাথ, পদ্মনাথ শ্রী জগন্নাথ পদ্মগুরু শ্রী জগদ্গুরু মদতিমান সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্তে কামশস্তায় জগন্নাথায় সুতায় সাবিত্রায় সপুত্রায় সকল ত্রায়তে নমঃ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। কৃষ্ণ মণ্ডল জগন্নাথের নাম গাইতে গাইতে জগন্নাথের কাছে গিয়ে উপস্থিত হলেন। আর জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথকে বলছেন, ওগো জগন্নাথ, ওগো জগৎ গুরু, তুমি একবার আমার দিকে চেয়ে দেখো, আমি তোমার কাছে এসেছি প্রভু।
माधव हे हे माधव बहुत মিনতি করি তো হে মাধব দেহি তু লসি মাধব ওগো মাধব এ দেহ মরে পিল বলে দেহ তু লসি দিল এ দেহ সমর পিল মাধবী দয়া জানে না ছড়বি দয়া জানে না ছাড়ে মাধব গণইতে দোষ গুণলে সোনা পাবি মাধবী জব তুহু কর দিবি চা বলে জগৎ হু জানত হু করবি বিচার মাধবী তুহু যা জগতে কাহায়সি তোহি জগন্নাথ কহায়ে তোহি মাধবী জগবাহী জগবাহী নহম ছা জগমহে জগমহে সর্ববিচার মাধবী আমি যে জগৎ ছাড়া নাই গো বলি আমি যে জগৎ ছাড়া নই গো মাধব আমি যে জগৎ জগতে ছাড়া নাই গো আমি যে জগৎ ছাড়া নই গো তোমায় জগন্নাথ সবাই বলে আমি যে জগৎ ছাড়া নাই গো তোমায় জগন্নাথ
কৃষ্ণ মণ্ডল জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথকে বলছেন, ওগো জগন্নাথ, ওগো জগৎ গুরু, তুমি একবার আমার দিকে চেয়ে দেখো প্রভু, আমি তোমার কাছে এসেছি, তাই তোমার চরণে আমার এই নিবেদন। ওগো প্রভু, এই জন্মে আমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু প্রভু গো, আমি পরের জন্মে যেই কুলে জন্মগ্রহণ করি না কেন, মনুষ্য কুলে জন্মগ্রহণ করি আর পশু কুলে জন্মগ্রহণ করি অথবা পাখি কুলে জন্মগ্রহণ করি, যেই কুলে জন্মগ্রহণ করি না কেন প্রভু গো, তোমার চরণে আমার এই নিবেদন। কি মা ওই পাখি কুলে জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, মাধবে অথবা কীট পতঙ্গে, আজ করমে বি পাকে, পুনঃ পুনঃ গতাগতি, রবি আকে কোন কোন গতাগতি, মাধবী মতি রহু ওই তো বাপার সঙ্গ, বলি মতি রহু তুয়া কর যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, শুধু এ জন্মে না প্রতি জন্মে জন্মে প্রভু ওই চরণে মতি ওই জন্মে না ওই জন্মে ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, ওই ওই চরণে মতি থাকে, ওই চরণে মতি থাকে, চরণে মতি থাকে, ওই মতি রহু তু বাপার সঙ্গ, বলি মতি রহু তুয়া কর সঙ্গ। কৃষ্ণ মণ্ডল জগন্নাথের কাছে গিয়ে জগন্নাথের চরণে নিবেদন করে বলছেন, ওগো জগন্নাথ, ওগো জগৎ গুরু, তোমার চরণে আমার এই নিবেদন, পরের জন্মে আমি যে কুলেই জন্মগ্রহণ করি না কেন, কি এ মানুষ ও পশু পাখি কুলে জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, আমি মানুষ কুলেই জন্মগ্রহণ করি আর পশু কুলেই জন্মগ্রহণ করি অথবা কীট পতঙ্গ কুলে জন্মগ্রহণ করি, যে কুলেই জন্মগ্রহণ করি না কেন প্রভু, তোমার চরণে আমার এই নিবেদন, শুধু এই জন্মে নয়, শুধু এই যুগে নয়,
যেন যুগে যুগে জন্ম জন্মান্তর ধরে তোমার ওই রাঙা চরণে আমার মতি থাকে প্রভু নিতাই গৌর হরি বল। তা এত সুন্দর পদ যিনি লিখেছেন তিনি কে? ভানায় বিদ্যাপতি ওই অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ওই ভানায় বিদ্যাপতি অতিশয় কাতর ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ওগো তরাইতে তরাইতে ইহ ভাব সিন্ধু তরাইতে তরাইতে গৃহ ভব সিন্ধু। এইবার কৃষ্ণ মণ্ডল জগন্নাথের দুটি চরণ ধরে বলছে গো জগন্নাথ ওগো জগৎ গুরু তোমার চরণে আমার এই নিবেদন। ভানয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরাইতে ইহ ভব সিন্ধু। কৃষ্ণ মণ্ডল এইবার জগন্নাথের দুটি চরণ ধরে বলছে গো জগন্নাথ ওগো জগৎ গুরু ওগো মাধব প্রভু গো তোমার চরণে আমার এই নিবেদন, তোমার চরণে আমার এই মিনতি আজ তোমা পদ পল্লব করিয়া তুয়া পদা বল্লভ করিয়া বলম্বন দেহ দিন বন্ধু দেহ দিন বন্ধু কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছেন একই আমি জগন্নাথের কাছে টাকা পয়সা চাইতে এসে আমার সংসারের অভাবের কথা জগন্নাথকে জানাতে এসে আমি জগন্নাথের কাছে একই চাইলাম তিল এক দেহ দিন বন্ধু এ আমি কি চাইলাম জগন্নাথের কাছে। তাই বললেন ওগো জগন্নাথ ওগো জগৎ গুরু আমার টাকা পয়সা চাই না জগন্নাথ, ধন সম্পদ কিছুই চাই না, তোমার চরণে আমার এই নিবেদন কৃপা করে আমায় যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার নাম গাইবে প্রেমানন্দে দুটি বাহু তুলি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তানে তোমার প্রভু নামে গাইবে কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে সন্তান তোমার নামে গাইবে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, যে সন্তান তোমার নামে গাইবে ওগো প্রেমানন্দে বাহু তুলে, যে
মনে মনে ভাবছেন যে জগন্নাথের কাছে টাকা পয়সা চাইতে এসে আমার সংসারের অভাবের কথা জগন্নাথকে জানাতে এসে আমি জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে নিলাম। কিন্তু আমি ঘরে ফিরে গিয়ে দুর্গাকে কি বলবো? দুর্গা যখন আমাকে জিজ্ঞাসা করবে, স্বামী তুমি জগন্নাথের কাছে কি চেয়ে এসেছো, তখন আমি দুর্গাকে কি বলবো? তাই কৃষ্ণমণ্ডল ঘরে ফিরে গিয়ে দুর্গাকে কাছে ডেকে বললেন, ও দুর্গা, তুমি জানো দুর্গা, আমি যেই না জগন্নাথের কাছে গেলাম, অমনি জগন্নাথ আমায় দেখে জিজ্ঞাসা করলেন, বললেন কৃষ্ণমণ্ডল, ওরে ও কৃষ্ণমণ্ডল, তুই আমার কাছে টাকা পয়সা চাইতে এসেছিস বাবা, কিন্তু এই দেখ আমার হাত নেই আর আমার পাও নেই, আমি তোদের সব কিছু দিয়ে নিজে নিঃস্ব হয়ে বসে আছি। দুর্গা, দুর্গা, আমি জগন্নাথের কাছে টাকা পয়সা চাইতে পারি গো, তবে দুর্গা আমি খালি হাতে ফিরে আসি। তুমি জানো দুর্গা, তুমি জানো আমি জগন্নাথের কাছে কি চেয়ে এসেছি? আমি জগন্নাথের কাছে গিয়ে বলেছি, ওগো জগন্নাথ, ওগো জগৎগুরু, তোমার কৃপায় আমার যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যে সন্তান তোমার নাম গাইবে প্রেমানন্দে দুটি বাহু তুলে। আর অমনি এই কথা শুনে দুর্গা দেবী বললেন, স্বামী, স্বামী গো, তুমি খুব ভালো কাজ করেছো স্বামী। আরে বাবা, তোমার ইচ্ছাই তো আমার ইচ্ছা, তুমি বেশ করেছো স্বামী, তুমি খুব ভালো কাজ করেছো। তাই মাগো, কিছু দিনের মধ্যে কৃষ্ণমণ্ডলের ঘরে ঘর আলো করে জন্ম নিল সেই পরম ভক্ত। তার শোভাটি কেমন মায়েরা? ওগো ধানের রাতে জন্ম এলো, মায়েরা উদ্ধারি করবেন তাই গোর হরি হরি। ওগো ধানের রাতে জন্ম এলো দুঃখী মন্ডল, ধানের রাতে জন্ম এলো দুঃখী মন্ডল, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, হরে পিতা মাতার আনন্দ না ধরে, ওই পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, ওই পুত্র হেরে পিতা মাতার আনন্দ না ধরে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করেন, ওই প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, ওই পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আয়ার সবে এসে পড়ে জয়ধ্বনি করে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই সর্বহাতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, আগাতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, ওই সর্বহাতে পুষ্প বৃষ্টি করে দেবগণ, সর্বহাতে পুষ্প বৃষ্টি করে সর্বজন, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ভক্তের জনম হেরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, ভক্তের জনম দেখে
কৃষ্ণ মন্ডল, তুমি ওখানে বসে বসে হরি নাম করছো, কৃষ্ণ নাম করছো। আরে বাবা, এদিকে যে তোমার পুত্র সন্তান হয়েছে গো, তোমার পুত্র সন্তান হয়েছে, তুমি তোমার পুত্র সন্তানকে দেখবে না? তাই যেই না কৃষ্ণ মন্ডল দুরিকা দেবীর কাছে গিয়েছে, অমনি দুরিকা দেবী বললেন, স্বামী গো, স্বামী, জগন্নাথের কৃপায়, জগন্নাথের আশীর্বাদে আমাদের একটা পুত্র সন্তান হয়েছে বটে স্বামী। কিন্তু স্বামী গো, আমার কি মনে হয় জানো স্বামী, আমার মনে হয় এই সন্তানটি আর বাঁচবে না গো। এ কি দুরিকা, এ তুমি কেমন কথা বলছো? হ্যাঁ স্বামী, এই দেখো, সেই যে জন্ম থেকে কাঁদতে শুরু করেছে, এখনো পর্যন্ত কান্না থামেনি। মাগো, এটা তো জন্ম রহস্য। তাই কৃষ্ণ মন্ডল বললেন, দুরিকা, দুরিকা, তুমি কোনো চিন্তা করো না দুরিকা। না স্বামী, ভালো করে চেয়ে দেখো, তুমি সন্তানটি সেই যে জন্ম থেকে কাঁদতে শুরু করেছে, এখনো পর্যন্ত তার কান্না থামেনি। স্বামী, স্বামী গো, তুমি আমাকে একটু মধু এনে দিতে পারবে স্বামী? দুরিকা, আমার কাছে তো পয়সা নেই দুরিকা। পয়সা নেই তাতে কি হয়েছে স্বামী, তুমি যাও না দোকানে, দোকান থেকে তুমি ধার করে এনে দাও, সেই ধার তুমি পরে শোধ করে দেবে। না 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 দুরিকা, আমি ধার করতে পারবো না। কেন স্বামী, কেন জানো দুরিকা, আমি যদি ধার করে শোধ করতে না পারি, তাহলে পরের জন্মে তার বাড়ির কুকুর হয়ে আমাকে জন্ম নিতে হবে। তুমি কি চাও দুরিকা আমি পরের বাড়ির কুকুর হয়ে জন্ম নিই? তবে হ্যাঁ দুরিকা, আমি ওকে মধু দেব ঠিকই, কিন্তু কোন মধু জানো দুরিকা? যেই মধু ওই দোকানে পাওয়া যায় না। তাই কৃষ্ণ মন্ডল সেই পুত্র সন্তানটি মুখে মধু দেওয়ার পরিবর্তে কানে মধু দিচ্ছেন মায়েরা। কোন মধু গো? এত বলে শোনাইল মধুর কৃষ্ণ ওই এত বলি শোনাই মধুর কৃষ্ণ না এত বলে শোনাইল ওই মধু কৃষ্ণ না এত বলি শোনাইল এই মধুর কৃষ্ণ না মধুর কৃষ্ণ নাম শুনে শিশু হাসে ওই কৃষ্ণ নামে শুনে শিশু হাসে অবিরাম মদনে হাসি
কথা শোনার আগে শিশুর কানে কৃষ্ণ নাম শুনিয়ে দিলেন। দেখতে দেখতে ছেলেটির বয়স যখন 5 বছর হলো, একদিন কৃষ্ণমণ্ডল ছেলেটিকে কাছে ডেকে বললেন, বাবা দুঃখী, বাবা দুঃখী, তুমি তো জগন্নাথের দান, জগন্নাথের কৃপায়, জগন্নাথের আশীর্বাদে আমরা তোমাকে কাছে পেয়েছি বাবা। তা তুমি তো জগন্নাথের দান, তাই শোনো বাবা, তুমি কৃষ্ণ সেবা করবে। শোনো বাবা, কৃষ্ণ সেবা হলো নর জনমের সার্থকতা। যাও বাবা, তুমি কৃষ্ণ সেবা করো। তাই 5 বছর দুঃখী করলেন কি গো? একদিন রাতের অন্ধকারে সকলকে বিদায় দিয়ে বেরিয়ে পড়লেন। বিদায় বিদায়, ওগো জননী জন্মভূমি, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। আমি চলে আমি চলে আমি চলে আমি চলে আমি চলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গণীয়সি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গণীয়সি স্বর্ণাগোপী গণীয়সি। বিদায়, ওগো জননী জন্মভূমি, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। 5 বছরের দুঃখী রাতের অন্ধকারে সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লেন। আর পথে যেতে যেতে কোথায় উপস্থিত হলেন মায়েরা? নদিয়ায়। আর নদিয়ায় গিয়ে দেখলেন কি না, একটা দাদু রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। ও দাদু, তুমি বলি দিতে পারবে? তুমি বলি দিতে পারবে দাদু, এটা কি নদিয়া? সেই দাদু মনে মনে ভাবছে, এই ছেলেটা নিশ্চয়ই পাগল, নিশ্চয়ই ভিখারি হবে হয়তো। তাই বলেন, কিরে কিরে পাগল, কিরে ভিখারি, ভিক্ষা নিতে এসেছিস? ভিক্ষা নিয়ে বাড়ি ফিরে চলে যা। নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন রে? দুঃখী করে জোরে বললেন, দাদু তুমি আমাকে ভিখারি মনে করলে, তুমি আমাকে পাগল মনে করলে দাদু। হ্যাঁ পাগল আমি ঠিকই, কিন্তু কিসের পাগল জানো দাদু? আমি হলাম কৃষ্ণ নামের পাগল, হরি নামের পাগল। আমাকে তুমি ভিখারি বললে দাদু? হ্যাঁ ভিখারি আমি ঠিকই দাদু, কিন্তু কোন অর্থের ভিখারি আমি নয়, কোন অর্থের গাঙ্গাল আমি নয় দাদু। আমি কিসের ভিখারি জানো দাদু? কোন অর্থের ভিখারি আমি নয়। আমি কিসের ভিখারি জানো দাদু? আমি প্রেমের ভিখারি,
ভিক্ষা করি আমি যাব নদী আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদী আমি প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি যাব আমি ভিখারি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো ভিখারি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো ভিখারি মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে আমি যাব নদিয়া আমি প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায় প্রেমের ভিখারি ভিক্ষা করি যাব গো নদিয়ায় নদিয়ায় গিয়ে উপস্থিত হলেন আর নদিয়ায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের জয়ধ্বনি দিচ্ছেন কিভাবে হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর কি জয় হৃদয় চৈতন্য ঠাকুর বললেন কে বাবা তুই কি নাম তোর দুঃখী করজোড়ে বললেন আমার নাম দুঃখী আমার পিতার নাম কৃষ্ণ মণ্ডল আমার মাতার নাম তুরিকা দেবী মণ্ডল আমি মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আসছি হৃদয় চৈতন্য ঠাকুর বললেন দুঃখী তুই আমার কাছে কেন এসেছিস বাবা দুঃখী করজোড়ে বললেন গুরুদেব আমাকে কৃষ্ণ ভজনের দীক্ষা দেন গুরুদেব শোনো বাবা দুঃখী আগে পরীক্ষা তারপরে দীক্ষা আগে তোমাকে পরীক্ষা দিতে হবে যে তারপরে আমি তোমাকে দীক্ষা দেব তা দুঃখী বললেন গুরুদেব আমি কি পরীক্ষা দেব গুরুদেব এই কে কোথায় আছিস রে দুঃখীকে একটা মাটির কলসি এনে দে তো তোরা তাই মাটির কলসি লয়ে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন বাবা দুঃখী এই নাও মাটির কলসি এই মাটির কলসি লয়ে তুমি প্রত্যেকদিন ওই গঙ্গা থেকে জল আনবে আর জল এনে তুলসী বন সিঞ্চন করবে এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা তাই মাগো নবদ্বীপে যারা দেখছে তারা পরস্পর বলা বলি করছে বাবা যে হৃদয় ঠাকুরের কোনো কাণ্ডজ্ঞান নেই এইটুকু একটা বালকের মাথায় তুলে দিল একটা মাটির কলসি আর ছোট্ট ছেলেটি সেই মাটির কলসি লয়ে মনের আনন্দে গঙ্গা থেকে জল আনছে আর তুলসী বন সৃজন করছে আর জল বইতে বইতে কি বলছে জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলপত জয় জয় শ্রী গুরু গুরু আমার
প্রেম কলপতরু অজ জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলপতরু জয় জয় শ্রী গুরু প্রেম কলপতরু আজি আদি ভূত যাহাত ওই অদ্ভুত যাক আদি ভূত যাহাত ওই অদ্ভুত যাক প্রকাশ ওই অদ্ভুত যাহাত ওই অদ্ভুত যাক প্রকাশ অদ্ভুত যাক প্রকাশ গঙ্গা থেকে জল আনছে আর তুলসী বন সিঞ্চন করছে আর কি বলছে জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কলম তরু অদ্ভুত যাহাত প্রকার জয় 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 গুরু জয় 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 গুরু আজ জয় 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 গুরু বলি জয় 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 গুরু গুরু আমার প্রেম কলপ তরু জয় 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 ওই গুরু আমার প্রেম কল্প তরু জয় 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 গুরু আদিভূত যাহাত প্রকার আদিভূত যাহাত প্রকার ওই অদ্ভুত যাক প্রকাশ অদ্ভুত যাক প্রকাশ ছোট্ট দুঃখী 5 বছরের দুঃখী মাইরা গুরুদেবের কথা মতো ওই মাটির কলসি লয়ে গঙ্গা থেকে জল আনছে আর তুলসী বন সিঞ্চন করছে। এবার ছোট্ট ছেলে তো 5 বছর বয়স, নরম মাথা, তাই জল বইতে বইতে দুঃখীর নরম মাথায় ঘা হয়ে গেল। শুধু ঘা নয় মায়েরা, পোকাও হয়ে গেল কিছুদিন পরে। দুঃখী যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকে আর জল বইতে পারে না। আবার মনে মনে ভাবছে, আমি যদি তুলসী বন সিঞ্চন করতে না পারি তাহলে তো গুরুদেব আমাকে দীক্ষা দেবেন না। তাই করলেন কি দুঃখী, না মাথায় বেশ ভালোভাবে একটা পাকড়ি বেঁধে জল বইতে লাগলেন। এইভাবে মাথায় পাকড়ি বেঁধে জল বইতে বইতে একদিন কিন্তু গুরুদেবের নজরে পড়ে যায়। যেই না হৃদয় চৈতন্য ঠাকুর লক্ষ্য করলেন যে দুঃখী মাথায় পাকড়ি বেঁধে জল বইছে, অমনি প্রধান্বিত হয়ে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, দুঃখী, এই দুঃখী, তোর মাথায় পাকড়ি কেন? খোল পাকড়ি, খোল বলছে, এক্ষুনি খুলে ফেল। দুঃখী বলছেন, গুরুদেব, এই পাকড়ি আপনি আমাকে খুলতে বলবেন না গুরুদেব। এই পাকড়ি আমি খুলতে পারবো না গুরুদেব। এই পাকড়ি আমি যদি খুলে ফেলি তাহলে হয়তো আমি আর জল বইতেই পারবো না। হরি বল, হরি বল। আর আমি যদি জল বইতে না পারি তাহলে তুলসী বন সিঞ্চন হবে না। আর আমি যদি তুলসী বন সিঞ্চন করতে না পারি গুরুদেব, তাহলে আপনি যে আমাকে
গুরু মন্ত্রে দীক্ষিত করবেন না। হৃদয় চৈতন্য ঠাকুর ক্রোধান্বিত হয়ে বললেন, দুঃখী, তোর এত বড় দুঃসাহস হয়েছে, তুই আমার কথা অমান্য করলি। জোর করে যেই না হৃদয় চৈতন্য ঠাকুর দুঃখীর মাথা থেকে জোর করে পাগড়িটি খুলে দিয়েছেন, অমনি লক্ষ্য করলেন, নাকি দুঃখী, তোর 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 সারা মাথায় ঘা হয়েছে, তোর সারা মাথায় পোকা হয়েছে। দেখি এ আমি কি দেখছি, দুঃখী, তোর সারা মাথায় ঘা, সারা মাথায় পোকা। এই ঘায়ের কথা তুই আমাকে আগে কেন বলিসনি বাবা? আগে তুই যদি আমাকে বলতিস, গুরুদেব আমার মাথায় ঘা হয়েছে, পোকা হয়েছে, তাহলে আমি যে তোকে বিশ্রামে রাখতাম রে, তোকে এত কষ্ট পেতে হতো না বাবা। বল, তুই আমাকে আগে একবার কেন বললি না সেই কথা? দুঃখী বললেন, গুরুদেব, ওগো গুরুদেব, 84 লক্ষ জনে ভ্রমণ করে, 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য ফলে পেয়েছে সাধের এই মানব জন, সাধের এই মানব জন। তাই এই সাধের মানব জন পেয়ে, সাধের মানব জনম পেয়ে, বলুন গুরুদেব, বলুন আমার কৃষ্ণ সেবা কখন হবে? বলে কৃষ্ণ সেবা কখন হবে? গুরুদেব, ওগো গুরুদেব, আমি যে বাবার মুখে শুনেছি গুরুদেব, একটা জীবাত্মা 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য ফলে মানব জন্ম পায়। তাই গুরুদেব 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু ভাগ্য ফলে পেয়েছি সাধের এই মানব জন্ম। তাই এই সাধের মানব জন্ম পেয়ে গুরুদেব আমার কৃষ্ণ সেবা হরি বল, হরি বল। কখন হবে? সাধের কৃষ্ণ সেবা কখন হবে? এই সাধের মানা জনমে পেয়ে কৃষ্ণ সেবা কখন হবে? বলে সাধের মানব জনম পেয়ে কৃষ্ণ সেবা কখন হবে? এই সাধের মানা জনমে পেয়ে এই জন্ম বিফলে যাবে। এই সাধের মানব জনম পেয়ে এই জনম আমার বিফলে যাবে। আমার কৃষ্ণ সেবা কখন হবে? মানব জনম বিফলে যাবে। সাধের মানব জনম বিফলে যাবে। মানব জনম পেয়ে আমার কৃষ্ণ সেবা কখন হবে? জয় গৌর হরি বিফলে যাবে। কৃষ্ণ সেবা কখন হবে? হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, দুঃখী, তুই তো তোর অধিকার নিয়ে জন্মগ্রহণ করেছিস বাবা, আয় আমার কাছে আয়। তাই কয়েকদিনের মধ্যে মাথার ঘা পরিষ্কার করে দিয়ে বললেন, দুঃখী, যা এবার তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর কাছে শরণাপন্ন হও।
সেখানে গিয়ে তুমি কৃষ্ণ ভজন করো। আজ থেকে আমি তোমার নাম দিলাম কৃষ্ণ দাস। তাই দুঃখী করলেন কি না, হৃদয় চৈতন্য ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে চলে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর জয়ধ্বনি দিচ্ছেন। কিভাবে? জীব গোস্বামী পাদুকি জয়, জীব গোস্বামী পাদুকি জয়, জীব গোস্বামী পাদুকি জয়। জীব গোস্বামী বললেন, কে বাবা তুই? কি নাম তোর? দুঃখী করে জোরে বললেন, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? কি নাম তো? দুঃখী কৃষ্ণ দাস। কি নাম? দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ রে, দুঃখী কৃষ্ণ দাস তোর নাম। তা যে কৃষ্ণের দাস সে দুঃখী হয় কিভাবে? দুঃখী বললেন, গুরুদেব আমার বাবার দেওয়া নাম হলো দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম হলো কৃষ্ণ দাস। তাই দুটি নাম একসঙ্গে মিলিয়ে বলে দিই দুঃখী কৃষ্ণ দাস। জীব গোস্বামী বললেন, তোর গুরুদেবের নাম কি বাবা? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য ঠাকুর। ওরে বাবা রে, এই কে কোথায় আছিস রে? দুঃখীকে জল দিয়ে বসতে আসতে। একই আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন ভাবে আপনি চললেন কেন? ওরে বাবা, তোর গুরুদেবের নাম শুনে আমি চমকে উঠবো না? তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ, যিনি গৌরাঙ্গে তাইকে তার হৃদয় মাঝে নৃত্য করিয়েছিলেন। তুই তারই শিষ্য। তা দুঃখী বললেন, গুরুদেব অনেক আশা নিয়ে আমি আপনার কাছে এসেছি গুরুদেব, আপনার কৃপা থেকে আমাকে বঞ্চিত করবেন না গুরুদেব। কৃষ্ণ ভজনের মন্ত্রে আপনি আমাকে দীক্ষিত করুন। জীব গোস্বামী বললেন, শোনো বাবা দুঃখী, সর্বপ্রথম তোমায় ভুলে যেতে হবে তোমার পূর্বের পরিচয়। তোমার নাম কি? তোমার গ্রাম কোথায়? তোমার পিতামাতার নাম কি? তোমার পূর্বের পরিচয় তোমাকে ভুলে যেতে হবে, তবেই আমি তোমাকে কৃষ্ণ ভজনের মন্ত্রে দীক্ষিত করব। আর শোনো, আজ থেকে আমি তোমার নতুন নাম দিলাম কনক মঞ্জরি। আজ থেকে তুমি এই বৃন্দাবনের সেবিকা। দুঃখী করজোড়ে বললেন, গুরুদেব আমি কোন সেবা করব গুরুদেব? জানি বা শুনেছি এই বৃন্দাবনে নাকি 64 রকম সেবা। তা আমি কোন সেবা করব গুরুদেব? যেই না দুঃখী এই কথা বলেছে, অমনি গুরুদেব দুঃখীর হাতে তুলে দিলেন একটি ঝাঁটা। বললেন, এই নাও বাবা, এই ঝাঁটা দিয়ে তুমি প্রত্যেকদিন সারা কুঞ্জ মন্দির পরিষ্কার করবে। এইটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যেই না গুরুদেব দুঃখীর হাতে সেই ঝাঁটাটি দিয়েছেন মায়েরা, অমনি সেই ঝাঁটাটিকে দুঃখী হৃদয়ে জড়িয়ে ধরে কি বলছেন দেখুন, ওটে ঝাঁটা দে তুই বড় ভাগ্যবতী, তুই একটা সামান্য ঝাঁটা হয়ে জন্মগ্রহণ করে বৃন্দাবনের দেবতাদের চরণে ধুলাই গড়াগড়ি যা, গড়াগড়ি যা। আর আমরা এই সাধের মানব জনম পেয়ে, সাধের মানব জনম পেয়ে দিনা
একবার হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওরে ঝাঁটারে, তুই তোমার ভাগ্যবতী, তুই একটা সামান্য ঝাঁটা হয়ে জন্মগ্রহণ করি এই বৃন্দাবনে দেবতাদের চরণের ধুলাই গড়াগড়ি যাস। আর আমরা সাধীর এই মানব জন্ম পেয়ে দিনান্তে একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি না। তা ওরে ঝাঁটারে, তোর কাছে আমি একটা নিবেদন করি, তুই যাদের চরণে ধুলাই গড়াগড়ি যাস তাদের কাছে একটু আমার হয়ে জানিয়ে দিস, এই জন্মে তো আমার কৃষ্ণ সেবা হলো না, আগামী জন্মে যেন আমি তোরই মতো, ওরে ঝাঁটা, আমি যেন তোরই মতো আমি বৃন্দাবনে ঝাঁটা হই রে, বৃন্দাবনে ঝাঁটা হই রে, আমি বৃন্দাবনে ঝাঁটা হই রে, বৃন্দাবনে ঝাঁটা হই রে, আমি ধুলাই গড়া গড়ি যাব, বৃন্দাবনে ঝাঁটা হই রে, বৃন্দাবনে ধুলাই গড়া গড়ি যাব, বৃন্দাবনে ঝাঁটা হই রে। আহা কত বড় প্রেমের কথা দেখো, বলছো ওরে ঝাঁটা, আমি যেন পরের জন্মে তোরই মতো বৃন্দাবনে ঝাঁটা হই, বৃন্দাবনের ঝাঁটা হয়ে জন্মগ্রহণ করে আমি এই বৃন্দাবনের ধুলাই গড়াগড়ি যাব, আমি ধুলাই গড়া ধুলাই গড়াগড়ি যাব, আমি বৃন্দাবনে ঝাঁটা হই রে, আমি ধুলাই গড়া গড়ি যাব, ওগো হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আমি ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি বলে ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি বলে ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়া গড়ি যাব, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলাই গড়া গড়ি যাব, বৃন্দাবনে ঝাঁটা হব। এই বলে দুঃখী সেই ঝাঁটাটিকে বুকে জড়িয়ে নয়নের জলে স্নান করিয়ে নিয়ে বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। আর কুঞ্জ মন্দিরে গিয়ে দেখলেন কি না, সেই কুঞ্জ মন্দিরের চারিদিকে অসংখ্য চরণের চিহ্ন। দুঃখী মনে মনে ভাবছে নাকি এই কুঞ্জ মন্দিরে এই এত চরণের চিহ্ন চারিদিকে এলো কোথা থেকে? মনে মনে ভাবছে আমার রাধা গোবিন্দ তো লীলা বিলাস করে, আর কত দেবদেবী সেই লীলা দর্শন করতে আসে, তাদের চরণে ধুলা হবে হয়তো। তা যাই হোক, তোমাদের এই চরণের ধুলা আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, তোমরা যেন কেউ আমার অপরাধ নিও না। এই বলে বাবাজি বললেন কি না, সেই বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে শুরু করলেন। ঝাঁট দিচ্ছেন কিভাবে? ঝাঁট দিচ্ছেন মনের আনন্দে, আর তার সাথে করছেন কি, মুখে কি বলছেন? জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, ওই জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, আজ জয় রাধে শ্যাম জয়,
মন্দিরে ঝাঁট দিতে দিতে সেই ঝাঁটাটা হঠাৎ করে সোনা হয়ে গেল। একই এই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে ঝাঁটাটা হঠাৎ করে এইভাবে সোনা হয়ে গেল কেন? ঝাঁট দিতে দিতে কিছুক্ষণ পরে চেয়ে দেখলেন সেই কুঞ্জ মন্দিরে একটা নূপুর পড়ে রয়েছে। একই এখানে আমি ছাড়া তো কেউ নেই, তাহলে এই কুঞ্জ মন্দিরে নূপুর এলো কোথা থেকে? যেই না কৃষ্ণদাস ওই নূপুরটি আলতো করে হাতে তুলেছে, অমনি কৃষ্ণদাসের অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। মায়েরা, কৃষ্ণদাসের সারা শরীর থরথর করে কাঁপছে, নয়নে জল আসছে। এই নূপুর ধরে আমার সারা শরীর কাঁপছে কেন? এই নূপুর ধরে আমার নয়নে জল আসছে কেন? নূপুর ধরে তো কারো নয়নে জল আসছে না। জল আসবে না মায়েরা? ওই যে নূপুরটি কোনো সাধারণ মানুষের নয়। ওই নূপুরটি হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর যে প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তি ওই নূপুরের সাথে মেশানো আছে। তাই যেই না কৃষ্ণদাস ওই নূপুরটি আলতো করে হাতে তুলেছে, অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণদাসের অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। কৃষ্ণদাসের সারা শরীর থরথর করে কাঁপছে, নয়নে জল আসছে। কিছুক্ষণ পর মনে মনে ভাবে যে এই নূপুর যে আসলে কার নূপুর আমি তো জানি না, তা আমি বরং এক কাজ করি, এই নূপুর আমি যত্ন সহকারে আমার আঁচলে বেঁধে রেখে দিই। যার নূপুর সে উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নূপুর নিয়ে যাবে। এই বলে বাবাজি আমার সেই নূপুরটি আঁচলে বেঁধে দিয়ে আবার ঝাঁট দিতে শুরু করলেন। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। ওই জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় বাবাজি আমার সেই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছেন। এদিকে হয়েছে কি না, এদিকে শ্রীমতী রাধারানী সারানিশি প্রাণ গোবিন্দের সঙ্গে লীলাবিলাস করে ঘরে ফিরে এসে যেই না চরণ থেকে নূপুর খুলতে যাবেন, অমনি চেয়ে দেখলেন কি একটা চরণে নূপুর রয়েছে আর আরেকটা চরণে নূপুর নেই। তাই সঙ্গে সঙ্গে চিৎকার করে ললিতাকে ডেকে বলছেন, ললিতা, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে ললিতা ললিতা, ললিতা, ললিতা। রাধারানীর মুখে এই ডাক শুনে ললিতা সখী ছুটে এলেন তাড়াতাড়ি রাধারানীর কাছে। বললেন, রাধে কি হয়েছে তোর? তুই এমন ভাবে চিৎকার করছিস কেন রে? কি হয়েছে তোর? রাধারানী বলছেন, ললিতা সখী রে, সর্বনাশ হয়ে গেছে সখী, সর্বনাশ হয়ে গেছে।
এই চেয়ে দেখ সখী, আমার একটা চরণে নূপুর রয়েছে, আর চেয়ে দেখ আমার আরেকটা চরণে নূপুর নেই। কোথায় হারালি রাধে? জানি না রে ললিতা। প্রাণ বধুর সাথে নৃত্য করতে করতে কোন ফাঁকে যে আমার নূপুর খুলে পড়ে গেছে, আমার সেদিকে কোনো খেয়াল নেই সখী। তবে ললিতা, আমার কি মনে হয় জানিস সখী? আমার মনে হয় আমার নূপুরটি কুঞ্জ মন্দিরে পড়েছে। এই ললিতা, তুই আর দেরি করিস না সখী, তাড়াতাড়ি কুঞ্জ মন্দিরে গিয়ে আমার নূপুরটি এনে দে। আর এই কথা শুনে অমনি ললিতা সখী বললেন, এই তো তোর দোষ রাধে। বলি এই তো তোর দোষ, যত সমস্যা করবি তুই, আর সমাধান করতে হবে কিনা আমাকে, এই তো তোর দোষ। সখী, আমি কুঞ্জ মন্দিরে যাব কেমন ভাবে? আমাকে যদি কেউ চিনে ফেলে তখন কি হবে? রাধারানী বললেন, বিশাখা সখী রে, তোকে কেউ চিনতে পারবে না সখী। তুই এক কাজ কর, তুই বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে তুই কুঞ্জ মন্দিরে যা, তাহলে তোকে কেউ চিনতে পারবে না। তা বৃন্দাবনের পোশাক কেমন? না, নিচে ঘাগরা আর ওপরে ওড়না। তাই ললিতা সখী বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে চলে যাচ্ছেন কুঞ্জ মন্দিরে। আর এদিকে বাবাজি আমার ওই দুঃখী কৃষ্ণ দাস সেই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছেন। আর বিশাখা কুঞ্জ মন্দিরে গিয়ে বাবাজিকে ডাকছেন, বলে বাবাজি, ও বাবাজি, বাবাজি। কে কে? আমি একা বাবাজি মানুষ, ভোরবেলায় নারী কণ্ঠ, কি আমাকে বাবাজি বাবাজি বলে চিৎকার করে ডাকছে? ললিতা বললেন, ও বাবাজি, একটা নূপুর পেয়েছো? আর এই কথা শুনে বাবাজি মনে মনে ভাবছেন যে আমি বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, তা মিথ্যা কথা বলি কি করে? তাই বললেন, হ্যাঁ হ্যাঁ, নূপুর একটা পেয়েছি। ললিতা বললেন, বাবাজি, ও বাবাজি, ওই নূপুরটি আমাকে দিয়ে দাও বাবাজি, আমাকে তুমি দিয়ে দাও। যেই না ললিতা বলেছেন যে নূপুরটি আমার নূপুর, অমনি বাবাজির নজর চলে গেছে ললিতার পায়ের দিকে। বাবাজি চেয়ে দেখলেন দুই পায়েই তো নূপুর রয়েছে, তাহলে কি ও আমাকে মিথ্যা কথা বলছে? তাই বললেন, এই মেয়ে, আমি ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি কৃষ্ণ ভজন করব বলে, আর তুমি বৃন্দাবন থেকে বৃন্দাবনের মেয়ে হয়ে তুমি আমাকে মিথ্যা কথা বলছো? তোমার লজ্জা করে না? ললিতা মনে মনে ভাবছেন, আমি যখন গোড়াই গন্ডগোল করে ফেলেছি তখন তুমি যা বলবে বলো। তাই ললিতা সখী কিছুক্ষণ পরে বললেন, বাবাজি, ওই নূপুরটি আমার নূপুর নয়, আমার সখীর নূপুর, তুমি আমাকে দিয়ে দাও বাবাজি, আমাকে দিয়ে দাও। বাবাজি বললেন, শোনো, একটু আগে তুমি বলছিলে তোমার নূপুর, এখন ধরা পড়ে গেলে তাই এখন বলছো যে তোমার সখীর নূপুর। তোমার মতো হয়তো কেউ আমার কাছে এসে বলবে আমার দিদির নূপুর, কেউ হয়তো আমার কাছে এসে বলবে আমার বোনের নূপুর। আরে বাবা, নূপুর তো একটাই, আমি কতজনকে নূপুর দেব বলো তো? আর তাছাড়া এই নূপুর চুরির দায়ে আমি তো আকবরের জেলখানায় যেতে পারবো না। তখন ছিল সম্রাট আকবরের রাজত্বকাল। তাই ললিতা বললেন, বাবাজি, তাহলে কোনো উপায় হবে না?
বলে কোনো উপায় হবে না তা না, উপায় একটা আছে। কি উপায় বাবাজি? বলে শোনো শোনো, একটা উপায় আছে, যে উপায় করলে আমি নূপুর দিয়ে দেব। শোনো, এই নূপুরটি আসলে যার নূপুর, তাকে যদি একবার এনে দেখাতে পারো তাহলে নূপুর দিয়ে দেব। বাবাজি মনে মনে চিন্তা করলেন, যেই নূপুর ধরে নয়নে জল আসে, যেই নূপুর ধরে সারা শরীরে কাঁপে যায়, তার চরণ আমি দেখব, আর চরণ দেখব, দেখব। বাবাজি মনে মনে ভাবছে, যে যার নূপুর ধরে নয়নে জল আসে, যার নূপুর ধরে সারা শরীর থরথর করে কাঁপে, তাকে আবার চোখের দেখা দেখবো না? তাই এদিকে ললিতা রাধারানীর কাছে ফিরে এসে বলছেন, রাধে সর্বনাশ হয়েছে রাধা, তোর ওই নূপুরটি কুঞ্জ মন্দিরে পড়েছে, এক বাবাজি ঝাঁট দিতে গিয়ে তোর ওই নূপুরটি পেয়েছে সখী। আবার কি বলছে জানিস? বলছে যার নূপুর তাকে ছাড়া দেবে না, তা তুই দেরি করিস না সখী, তাড়াতাড়ি আমার সঙ্গে চল আর নূপুরটি নিয়ে আয়, আর দেরি করলে কিন্তু ওই নূপুর আর তুই ফিরে পাবি না। তার রাধারানী বললেন, সখী রে, আমি বৃন্দাবনে যাব কেমন ভাবে, আমাকে যদি কেউ চিনে ফেলে। বলে চিনবে কেমন করে? আমাকে চিনতে পারেনি, তাই তোকেও কেউ চিনতে পারবে না, কারণ তুইও আমার মতো বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে কুঞ্জ মন্দিরে যাবে, তাহলে তোকেও কেউ চিনতে পারবে না। তাই রাধা রানী আমার বৃন্দাবনের পোশাক পরে বৃন্দাবনের মেয়ে সেজে আজকে ললিতাকে সঙ্গে করে কুঞ্জ মন্দিরে চলে যাচ্ছে। শোভাটি কেমন? ললিতারে সঙ্গে করে রাধা বিনোদিনী যা, ললিতারে সঙ্গে করি রাধারানী যায়, ওই ললিতারে সঙ্গে করে রাধা বিনোদিনী যা, ললিতারে সঙ্গে করি রাধা বিনোদিনী যায়, ওই কুঞ্জদারে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, ওই কুঞ্জদারে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, ওই কুঞ্জদারে কৃষ্ণ দাসে দেখিবারে পায়, ওই দেখিবারে পায়। আর রাধারানী আমার ললিতা সখীকে সঙ্গে করে বৃন্দাবনে কুঞ্জ মন্দিরে গিয়ে দেখলেন কি না, এক বাবাজি সেই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। রাধারানী বলছেন, বাবাজি, ও বাবাজি। কে কে? আহা, কি সুন্দর কণ্ঠস্বর, কি আমাকে এমন ভাবে বাবাজি বাবাজি বলে চিৎকার করে ডাকছে। বাবাজি চেয়ে দেখলেন এক অপূর্ব সুন্দরী রমণী। বাবাজি মনে মনে ভাবছেন, আহা, এত সুন্দরী রমণী আমি তো বৃন্দাবনে আগে কখনো দেখিনি। তাই বাবাজি রাধারানীকে বললেন, কি আপনি? রাধারানী বললেন, বাবাজি একটা নূপুর পেয়েছো? বাবাজি বলছেন, ও বুঝেছি বুঝেছি বুঝেছি, তাহলে তুমি আমার কাছে নূপুর নিতে এসেছো। শোনো, আমি তোমাকে নূপুর দিতাম, কিন্তু আর দেব না। দিতাম, তুমি যদি
ওই মেয়েটাকে সঙ্গে করে না আনতে। আরে বাবা একটু আগেই তো এসেছিল, বলছিল তার নুপুর তার শখের নুপুর, এখন আবার দেখছি তোমাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছে। ললিতা, বাবাজি বলে কি রে, আমাকে তুই কোথা থেকে ধরে এনেছিস? ললিতা ইশারা করে বলছে, রাধে দেরি করছিস কেন, তাড়াতাড়ি চেনে, দেরি করিস না। তার রাধারানী বললেন, বাবাজি এই যে দেখো বাবাজি, আমার একটা চরণে নুপুর রয়েছে আর আরেকটা চরণে নুপুর নেই। তা বাবাজি বলছে, আরে বাবা এও তো হতে পারে, আমি যে নুপুরটি পেয়েছি কুঞ্জ মন্দিরে, এই নুপুরটি আসলে যার নুপুর, তুমি তার চরণ থেকে ওই আরেকটি নুপুর খুলে পড়ে আমার কাছে চলে এসেছে। ললিতা, বাবাজি বলে কি রে, আমি নুপুর খুলে পড়ে চলে এসেছি বাবাজির কাছে। ললিতা বারবার ইশারা করে বলছেন, রাধে তোকে কতবার করে বলবো, দেরি করিস না, তাড়াতাড়ি চেয়ে নে, দেরি করিস না। তার রাধারানী বললেন, বাবাজি তুমি এক কাজ করো, তোমার হাতে যে নুপুর রয়েছে, তোমার ওই হাতের নুপুরের সঙ্গে আমার চরণে যে একটি নুপুর রয়েছে, দুটি নুপুর তুমি মিলিয়ে দেখে নাও, যদি মিলে যায়, একই হয়ে যায়, তাহলে আমার নুপুর তুমি আমাকে দিয়ে দেবে। বাবাজি মনে মনে ভাবছেন, বাবা এ তো খুব বুদ্ধিমতী বটে। বাবাজি মনে মনে ভাবছেন, যার নুপুর ধরে নয়নে জল আসে, আহা, যার নুপুর ধরে সারা শরীর থরথর করে কাঁপে, তার চরণ দেখবো না? তাই বললেন, আজ দাও দাও চরণে বাড়ায়ে দাও গো, দাও দাও চরণ বাড়িয়ে দাও, দাও দাও চরণে বাড়ায়ে দাও গো, দাও দাও চরণ বাড়িয়ে দাও গো, আমি দুটি নুপুর মিলায়ে দেখো, দাও দাও চরণে বাড়ায়ে দাও গো, ওই দুটি নুপুর মিলাইয়া দেখবো, দাও দাও চরণ মিলাইয়া দাও গো, আমি দুটি নুপুর মিলায়ে দেখো, দাও দাও চরণে বাড়ায়ে দাও গো, দুটি নুপুর মিলাইয়া দেখবো, দাও দাও চরণে বাড়ায়ে দাও গো, হরি বল হরি বল। নুপুর মিলাইয়া দেখবো, দাদা চরণ মিলাইয়া দাও গো, নুপুর মিলাইয়া দেখবো, দাদা চরণ মিলাইয়া দাও গো, নুপুর মিলাইয়া দেখবো, দাও দাও চরণ বাড়াইয়া দাও গো। যেই না বলেছে বাবাজি যে দাও দাও চরণ বাড়ায়ে দাও গো, আমি দুটি নুপুর মিলাইয়ে দেখব, অমনি রাধারানী বললেন, ললিতা সখী রে, বাবাজি আমার চরণ দেখবে বলছে। তা ললিতা সখী বলছে, রাধে তা চরণ দেখতে চেয়েছে, তা দেখিয়ে দে না, এত দেরি করছিস কেন? তা রাধারানী বলছে, বাবাজি তুমি আমার চরণ দেখবে? বলে হ্যাঁ। দাও দাও চরণ বাড়ায়ে দাও গো, আমি দুটি নুপুর মিলাই দেখব। তা যেই না রাধারানী আমার বাবাজিকে অর্থাৎ কৃষ্ণদাসকে চরণ বাড়িয়ে দিয়েছেন, আর অমনি কৃষ্ণদাস চরণটি ধরে বুকের মাঝে রেখে হাত বোলাচ্ছে, আর মনে মনে ভাবছেন, এই চরণের লাগি আমি ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসেছি, এই চরণের লাগি আমি ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসেছি, এই চরণের লাগি জল বইতে বইতে আমার মাথায় ঘা হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল, এই চরণের লাগি আমি ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি, এই চরণের লাগি জল বইতে বইতে আমার মাথায় ঘা হয়ে গিয়েছিল, পোকা হয়ে গিয়েছিল। তার রাধারানী বলছেন, ও বাবাজি তুমি আমার চরণে হাত বুলাচ্ছ কেন? না না ব্রজমা, আমি তোমার চরণে হাত বুলাচ্ছি না, আমি আসলে মিলিয়ে দেখছি আমার হাতের নুপুরি যতগুলো নকশা কলকা, তোমার পায়ের নুপুরিও ঠিক ততগুলোই নকশা কলকা।
আমার হাতের নুপুরি যতগুলো হিরে বসানো, তোমার পায়ের নুপুরিও ঠিক ততগুলোই হিরে বসানো। ও বাবাজি, একই হয়েছে তো, এবার আমার নুপুর তুমি আমাকে দিয়ে দাও। বাবাজি বলছেন, শোনো শোনো, নুপুর দুটি মিলে গেল, নুপুর দুটি একই হলেও এখনো প্রমাণ হয়নি যে এই নুপুরটি তোমার নুপুর। বলে বাবাজি, তাহলে তুমি বা কি করে প্রমাণ করবে যে ওই নুপুরটি আমার নয়? বাবাজি বলেন, শোনো 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 ব্রজমা, তুমি আমার পরীক্ষায় পারবে না। তার কারণ আমি যেখান থেকে এই নুপুরটি আলতো করে তুলে এনেছি, আমি কুঞ্জ মন্দিরের সমস্ত জায়গা ঝাড় দিয়েছি, শুধুমাত্র সেই জায়গা থেকে বাদ দিয়ে। চলো তোমার চরণের চিহ্নের সঙ্গে সেই ধুলোর চিহ্ন মিলিয়ে দেখব। যদি মিলে যায় তাহলে আমি তোমার উপর তোমাকে দিয়ে দেব। হে ভক্তমণ্ডলী, গোবিন্দের দুটি চরণে যেমন 19টি চিহ্ন আছে মায়েরা, তদ্রূপ ঠিক তেমনি রাধারানীর চরণেও 19টি চিহ্ন আছে। তবে গোবিন্দের সাথে রাধারানীর পার্থক্য কোথায় মায়েরা? না, গোবিন্দের বাম চরণে 8টি চিহ্ন আর দক্ষিণ চরণে 11টি চিহ্ন, আর রাধারানীর বাম চরণে 11টি চিহ্ন আর দক্ষিণ চরণে 8টি চিহ্ন। তা রাধারানীর দক্ষিণ চরণে নুপুর হারিয়েছে তো, তাই বাবাজি আমার দক্ষিণ চরণের চিহ্নগুলি মিলিয়ে দিচ্ছে। আর যেই না চিহ্নগুলি মিলে গিয়েছে বাবা, অমনি এইবার কৃষ্ণদাস রাধারানীর দুটি চরণ হৃদয়ে জড়িয়ে ধরে বলছেন, ওগো রাধে একবার স্বরূপে দেখা, ওগো রাধে একবার স্বরূপে দেখা, যখন কৃপা করে এসেছো হে রাধে একবার স্বরূপে দেখা, যখন কৃপা করে রাধে এসেছো হে, ওগো রাধে একবার স্বরূপে দেখা, রাধে একবার স্বরূপ দেখা, রাধে একবার স্বরূপ দেখা, রাধে একবার স্বরূপ দেখা। যেই না বাবাজি বলেছেন, ওগো রাধে একবার স্বরূপ দেখাও, অমনি রাধারানী বললেন, ও বাবাজি, আমি রাধারানী নয় গো, আমি হলাম এই বৃন্দাবনের মেয়ে। তুমি আমার পা ছেড়ে দাও বাবাজি, তুমি আমার পা ছেড়ে দাও। কি গো মায়েরা, শাকরার কি সোনা চিনতে ভুল হয় গো মায়েরা? ওগো রাধে, আমি তোমার চরণে পাবো বলে আমি ঘর ছেড়ে বৃন্দাবনে এসেছি, বৃন্দাবনে এসেছি, আমি তোমার চরণে পাবো বলে জলে বইতে বইতে আমার মাথায় ঘা হয়েছিল, পোকা হয়েছিল, পোকা হয়েছিল। রাধারানী বললেন, ললিতা সখী রে, বাবাজি আমার স্বরূপ দেখবেন বলছে। ললিতা সখী বলছেন, রাধে বাবাজি তোর কাছ থেকে স্বরূপ দেখতে চাইছি, তা দেখে দে না, দেরি করছিস কেন?
রাধারানী বললেন ললিতা, আমি তখন থেকে লক্ষ্য করে যাচ্ছি তুই ওই তখন থেকে শুধু বাবাজির হয়ে কথা বলে যাচ্ছিস। একবার বলি চরণ দেখিয়ে দে, আবার এখন বলছিস স্বরূপ দেখিয়ে দে। তা কেন ললিতা, তুই কেন বাবাজির হয়ে কথা বলে যাচ্ছিস? তুই তো আমার সখী, আমার হয়ে কথা বল। ললিতা সখী বললেন রাধে কেন বলবো না বল। ও যে পেটের দায়ী বাবাজি নয় রে, তোর প্রেমের দায়ে বাবাজি। তোর কৃপা পাবে বলে 5 বছর বয়স থেকে সে ঘর ছেড়ে বেরিয়েছে। আচ্ছা রাধে তুই বল, আজ থেকে তোর প্রায় 4500 বছর লীলা করা হচ্ছে। তা কই এর আগে তো তোর কোনোদিন নূপুর হারায়নি, আজকে কেন তোর নূপুর হারালো সেই কথা কেউ ভালো করে না জানলেও আমি খুব ভালো করে জানি রাধে। রাধে আজকে কেন তোর নূপুর হারিয়েছে জানিস রাধে? কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, আজ পাইতে নূপুর হারিয়েছে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তাইতে নূপুর হারিয়েছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে, আজ পাইতে নূপুর হারিয়েছে। কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে তাইতে নূপুর হারিয়েছে, কৃষ্ণ কে কৃপা করিবে বলে, নূপুর হারিয়েছে, কে কৃপা করিবে বলে, নূপুর হারিয়েছে, কে কৃপা করিবে বলে, নূপুর হারিয়েছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। যেই না ললিতা সখী এমন কথা বলেছেন, অমনি রাধারানী বললেন বাবাজি তুমি আমার স্বরূপ দেখবে? হ্যাঁ রাধে, কিন্তু বাবাজি ওই চোখে তো আমার স্বরূপ দেখা যাবে না। যেই চোখে এই প্রাকৃতিক জগতের সব কিছুই দেখা যায়, সেই চোখে আমার স্বরূপ দেখা যাবে না। শোনো, আমি তোমাকে দিব্য নয়ন দিচ্ছি, সেই দিব্য নয়নে তুমি আমার স্বরূপ দর্শন করবে। বেশ রাধে, রাধারানী আমার কৃষ্ণ দাসকে দিব্য নয়ন দিলেন, আর সেই দিব্য নয়নে কৃষ্ণ দাস আজকে রাধা রানীর স্বরূপ দর্শন করছে। রাধারানী বলছেন কৃষ্ণ দাস স্বরূপ দেখছো? হ্যাঁ রাধে। আচ্ছা কৃষ্ণ দাস আমার স্বরূপ কেমন তুমি আমায় একটু শোনাও। ওগো রাধে, ওগো রাধে, এই অনন্ত কোটি রূপের মহিমা আমি কি বলবো রাধে। রায়ামা কনক মুকুর, কনক মুকুর, কনক মুকুর কাতে কনক মুকুর, কনক মুকুর কাতি শ্যাম বিলাসের সুন্দর তন, সমবিলাসেন সুন্দর তন, ওই শ্যাম বিলাসের সুন্দর তন, ওই শ্যামবিলাসেন সুন্দর তন, ওই জাগয়ে কতক হাতি
জাগয়ে কতে গো ভাতি ওই শ্যামা বিলাসের সুন্দর তনু জগতের ভাতি জানই জগতের ভাতি। রায় আমারে কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাটি। কনক মানে সোনা আর মুকুর মানে আয়না। তাই কৃষ্ণদাস বলছেন ওগো রাধে তোমার রূপখানি দেখে মনে হচ্ছে যেন সোনার প্রেমে বাঁধানো আয়না। আর কি বলছেন সেথায় সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দনে রেখা সেথায় সিঁদুর নয়নে ওই সেথায় সিঁদুর নয়নে কাজল তাহাতে চন্দনে রেখা সেথায় সিঁদুর নয়নে কাজল তাহায় চন্দনে লেখা যেন অরুণের কোণে নব জল ধর অরুণের কোণে নবীন চাঁদের দেখা নবীন চাঁদের দেখা অরুণের রসের আবেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যায় রসের আবেশে ভাবে ধরো ধরো আধয়ুরনি ঈশান আসেনি আধে মুরলি বিষদ কাজলে ওই বঙ্কিমী নয়নে যায় বঙ্কিমী নয়নে যায় ওই আধা নয়নে বেশদ কাজলি বঙ্কিম নয়নে চায় বঙ্কিম নয়নে চায়। বাহ কৃষ্ণদাস বাহ বাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা কৃষ্ণদাস তুমি আমাকে দেখলে আমার পরাণ বধূকে দেখবে না? ওগো রাধে আমি জানি রাধে কৃপা করে আমি যখন তোমার দেখা পেয়েছি তখন তার দেখা পাবই পাবো। কেননা তুমিও শ্যাম ছাড়া নয় আর শ্যামও রাধা ছাড়া নয়। তাই গো রাধে একবার যুগল হয়ে দাঁড়াও যুগলটুক দর্শন করব। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন কৃষ্ণদাস যুগলটুক দর্শন করলেন গোবিন্দ আমার সেখান থেকে চলে গেলেন। এদিকে রাধারানী বললেন কৃষ্ণদাস এবার আমার নূপুর তুমি আমাকে দিয়ে দাও। তাই যেই না কৃষ্ণদাস ওই নূপুরটি রাধারানীর হাতে দিতে যাবেন এদিকে ললিতা সখী কৃষ্ণদাসের হাতটি ধরে বললেন এই বোকা ছেলে রাধার নূপুর কি হাতে দেয়? আজ দে রে নূপুর পরায়ে দে রে ওই দে দে নূপুর পরায়ে দে রে ওরে দে রে নূপুর পরায়ে দে দে নূপুর ওই সোনার পায়ে সোনার নূপুর দে রে নূপুর পরায়ে দে রে সোনার পায়ে সোনার নূপুর দে দে নূপুর পরায়ে দে দে ওই সোনার পায়ে সোনার নূপুর দে রে নূপুর পরায়ে দে রে সোনার পায়ে
কৃষ্ণদাস বললেন, ললিতা, আমি শুনেছি যে রাধারানীর চরণের উপর পড়াতে গেলে নাকি সোনার সিংহাসনের উপর চরণ রেখে তারপরে নুপুর পড়াতে হয়। কিন্তু ললিতা, আমি এখানে সোনার সিংহাসন কোথায় পাবো ললিতা? ললিতা সখী বললেন, কেন রে? হৃদয় মাঝে রেখে পড়াইয়ে দেবে, হৃদয়ে মাঝে রেখে পড়ায়ে দে রে, হৃদয় মাঝে রেখে পড়াইয়ে, হৃদয়ে মাঝে রেখে পড়ায়ে দে রে, ওই রাধারানীর চরণে নুপুর হৃদয় মাঝে রেখে পড়াইয়ে দেবে। রাধারানীর সাধা নূপুর হৃদয় মাঝে রেখে পড়ায়ে দে রে, ওই রাধারানীর চরণে নুপুর হৃদয় মাঝে রেখে পড়াইয়ে দেবে। রাধারানীর চরণে নূপুর হৃদয়ে মাঝে রেখে পড়ায়ে দে রে। এইবার কৃষ্ণদাস করলেন কি না, রাধারানীর চরণ দুখানে হৃদয়ে জড়িয়ে ধরে নুপুর পড়াতে লাগলেন। কৃষ্ণ দাস রাধা চরণ আহার হৃদয়ে ধরিয়া, কৃষ্ণ দাস রাধার চরণ হৃদয়ে ধরিয়া, আজ নুপুর পড়ায়ে কাত যাতনা করিয়া, নূপুর চরণে চরণ চাপিয়া, আজ নুপুর পড়ায়ে কাত যাতনা করিয়া, যাতনা করিয়া। যত্ন সহকারে আজকে কৃষ্ণদাস রাধারানীর চরণে নুপুর পড়াইয়ে দিলেন। আর যেই না কৃষ্ণদাস রাধারানীর চরণে নুপুর পড়াইয়ে দিয়েছেন, অমনি রাধারানী বললেন, কৃষ্ণদাস, তুই আমার চরণে নুপুর পড়াইয়ে আমার শ্যামকে আনন্দ দিয়েছিস, তাই আজ থেকে আমি তোর নাম দিলাম শ্যামানন্দ। আর তোর সাথে যে আমার দেখা হলো এটা জগতে প্রমাণ করতে হবে, প্রচার করতে হবে। তাই করলেন কি না, যেই না রাধারানী আমার ওই নুপুরটি কৃষ্ণদাসের কপালে দিলেন, অমনি হলো কি গো, নুপুর তিলক হয়ে গেল, নূপুর তিলক হয়ে গেল, আহা নুপুর তিলক হয়ে গেল, ওই নূপুর তিলক হয়ে গেল, ওই কৃষ্ণদাসের কপাল পড়ি নুপুর তিলক হয়ে গেল। ওই কৃষ্ণ দাসের কপালে পড়ে নূপুর তিলক হয়ে গেল। রাধারানী ললিতা সেখান থেকে চলে গেলেন। এদিকে দুঃখী কৃষ্ণদাস চোখের জলে মুছতে মুছতে আজকে গুরুদেবের কাছে এসে উপস্থিত হলেন। জীব গোস্বামী বললেন, যাও কনক মঞ্জুরি, তুমি যাও বিশ্রাম করো, আমি তোমাকে লীলায় পাঠিয়ে ধ্যানে সব দর্শন করেছি। তুমি বড়ই ক্লান্ত, বড়ই পরিশ্রান্ত, তুমি যাও, তুমি বিশ্রাম করো। তাই মাগো সকলেই মেনে নিলেন যে কৃষ্ণদাস রাধারানীর কৃপা পেয়েছে, কিন্তু হৃদয় চৈতন্য ঠাকুর মেনে নিতে পারলেন না। তার কারণ তার অন্যান্য শিষ্যরা বলা বলি করছে, বাবা গুরুদেব আপনার শিষ্য দুঃখী, আপনার দেওয়া তিলক মুছে দিয়ে নিজে নিজেই কপালে উদ্ভট তিলক করেছে, আর সে আবার সকলের কাছে বলে বেড়াচ্ছে যে সে নাকি আবার রাধা রানীর কৃপা পেয়েছে। হৃদয় চৈতন্য ঠাকুর এই কথা শ্রবণ করে ক্রোধান্বিত হয়ে হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে গেলেন কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাসের কাছে গিয়ে বললেন, কৃষ্ণদাস, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় দুঃসাহস, তুই আমার দেওয়া তিলক মুছে দিয়ে কপালে নিজে নিজেই উদ্ভট তিলক করেছিস, আবার তুই নাকি শুনলাম সকলের কাছে বলে বেড়াচ্ছিস
যে তুই নাকি আবার রাধারানীর কৃপা পেয়েছিস। শোন কৃষ্ণ দাস, ওই তিলক তুই এক্ষুনি মুছে ফেল। দুঃখী করজোড়ে বললেন, না না গুরুদেব, এ আপনি কেমন কথা বলছেন? এ যে রাধারানীর কৃপার তিলক, আমি সত্যই রাধারানীর কৃপা পেয়েছি, রাধারানীর দেখা পেয়েছি, স্বয়ং রাধারানীর চরণে আমি নুপুর পরিয়েছি গুরুদেব। মিথ্যা কথা, ওই তিলক তুই এক্ষুনি মুছে ফেল। না না গুরুদেব, এই তিলক আমাকে মুছতে বলবেন না গুরুদেব, এই তিলক আমি মুছতে পারবো না। তাই হৃদয় চৈতন্য ঠাকুর করলেন কি, একটা চাদর দিয়ে ঘষে ঘষে তিলক মুছতে লাগলেন। অমনি হলো কি, তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, যতই ঘষে উজ্জ্বল হয় গো, তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, যতই ঘষে উজ্জ্বল হয় গো। রাধারানী কৃপার তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপা তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপা তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপা তিলক উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপা তিলক যতই ঘষে উজ্জ্বল হয় গো, রাধারানীর কৃপা তিলক বলি যতই ঘষে উজ্জ্বল হয় গো। তিলক চাদর দিয়ে যতই ঘষে ঘষে মুছছে, অমনি হচ্ছে কি না, তিলক আরো উজ্জ্বল পাচ্ছে, আরো শোভা হচ্ছে। তাই চাদর দিয়ে ঘষে ঘষে যখন তিলক মোছা গেল না মাইরা, হাতে ছিল বেত, সেই বেত দিয়ে দুঃখীকে বেত্রাঘাত করছে। আর যেই না বেত্রাঘাত করতে শুরু করেছেন হৃদয় চৈতন্য ঠাকুর, অমনি জীব গোস্বামী বললেন, কি ও ঠাকুর, আপনি এমন ভাবে দুঃখীকে বেত্রাঘাত করছেন কেন? ও কি অপরাধ করেছে? এদিকে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, তুমি চুপ করো, ও আমার শিষ্য, ওকে বেত্রাঘাত করার অধিকার আমার আছে। কি বললে ঠাকুর? ও তোমার শিষ্য? ও যেমন তোমার শিষ্য, ও আমারও শিষ্য। আর শিষ্য কাকে বলে তুমি কি জানো? দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। তাই মাগো, একদিন রাত্রে হৃদয় চৈতন্য ঠাকুর শয়নে আছেন, এমন সময় স্বপ্নে দেখলেন যে গৌর আর নিতাই দুই ভাই চলে যাচ্ছেন। যেই না হৃদয় চৈতন্য ঠাকুরের এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গিয়েছে, অমনি হৃদয় চৈতন্য ঠাকুর লক্ষ্য করলেন, না না, এ তো স্বপ্ন নয়, এ তো সত্যি, গৌর নিতাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। গৌর নিতাইয়ের সামনে গিয়ে করজোড়ে বললেন, ওগো গৌর নিতাই, ওগো গৌর হরি, ওগো গৌর সুন্দর, আমি কি এমন অপরাধ করেছি গৌর হরি যে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ? গৌর নিতাই বললেন, শোন হৃদয়, তুই শুধু অপরাধ করিসনি, তুই মহা অপরাধ করেছিস, মহা পাপ করেছিস। দুঃখীর মতো ভক্তির অঙ্গী তুই বেত্রাঘাত করেছিস। দেখ আমাদের পিঠের দিকে কি অবস্থা করেছিস। এ কি, কে করেছিস? কেন তুই করেছিস? না না, আমি তোমার শিষ্যের অঙ্গে বেত্রাঘাত করেছি। ওরে হৃদয়, তুই যাকে সামান্য শিষ্য বলে মনে করছিস, সে কিন্তু সামান্য শিষ্য নয়, সে রাধারানীর কৃপা প্রাপ্ত, সে রাধারানীর কৃপা পেয়েছে। হৃদয় চৈতন্য ঠাকুর ছুটে গিয়ে বললেন কৃষ্ণ দাসের চরণে, কৃষ্ণ দাসের চরণ দুটি ধরে বললেন, কৃষ্ণ দাস, তুই আমাকে ক্ষমা করে দে বাবা, তুই আমার অপরাধ ক্ষমা করে দে। ছি ছি গুরুদেব, এ আপনি কি করছেন? আমার চরণ ছাড়ুন দয়া করে আপনি। গুরুদেব, এমন কথা বলবেন না গুরুদেব, আপনি যদি আমাকে বেত্রাঘাত না করতেন
তাহলে জগতে প্রমাণ হতো না যে আমি রাধা রানীর কৃপা পেয়েছি। হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, আয় বাবা আয়, আমার বক্ষ মাঝে আয়। এই বলে তিনজনে দাঁড়ালেন। এক পাশে দাঁড়ালেন হৃদয় চৈতন্য ঠাকুর, এক পাশে দাঁড়ালেন জীব গোস্বামী পাদ, আর মাঝে দাঁড়ালেন ভক্ত প্রভু শ্যামানন্দ বা দুঃখী কৃষ্ণ দাস বা কনক মঞ্জুরি। ওগো জয় জয় শ্যামানন্দ, জয় লসিকানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় লসিকানন্দ, ওই নিধুবনে নিত্য লীলা পরমানন্দ, নিধুবনে নিত্য লীলা পরমানন্দ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যার প্রাণ, তোমরা সবাই মিলে জোরে প্রেম ভক্তি দান, তোমরা সবাই মিলে করো জোরে প্রেম ভক্তি দান। এই কৃপা করো হে, এই কৃপা করো হে, ওই কৃপা করো হে, যেন কৃষ্ণ নামে গাইতে পারি, এই কৃপা করো হে, কৃষ্ণ নামে গাইতে পারি, এই কৃপা করো হে, যেন হরি নামে গাইতে পারি, এই কৃপা করো হে, এই হরি নামে গাইতে পারি, এই কৃপা করো হে, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী কৃষ্ণ নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী গদাধর বল।